পায়ের ধুলে দাও মা, পায়ের ধুলে দাও। ও মা, তোমারই পূর্ণ মনে যাওয়ার পোড়া ঘরের দেওয়ায় মা বিশ্বেশ্বরী পারে কিছু পায়ের ধুলে দাও, পায়ের ধুলে দাও। ওরে প্রসাদ, তুই যে আমার গৌরবের সন্তান বাবা। আয় আয় বাবা, তুই আমার বুকে আয় বাবা, বাবা, তুই আমার বুকে আয়। যাও মা, যাও। মায়ের সমস্ত চাল ডাল তরকারি সব দাও দেখি। মায়ের প্রসাদ থেকে সমস্ত গ্রামবাসীদের নিমন্ত্রণ করে আসে। সমস্ত গ্রামবাসীদের নিমন্ত্রণ করে আসে যাই। দাঁড়ান ঠাকুর। মা, গুরুর গর্ভধারিণী আপনি আমার প্রণাম গ্রহণ করুন, আশীর্বাদ করুন যেন গুরুর কৃপা হতে আমি বঞ্চিত না হই। বাবু, চলুন ঠাকুর, আমিও নগ্ন পদে আপনার পবিত্র জন্মভূমি ওই কুমার হট্টগ্রাম পরিভ্রমণ করে আসি। মা, পাখির গানে আছি সর্বখানে, যেদিক প্রাণে চাই মাগো তোকে দেখে যাই। আলো পাখি গানে মা, মঙ্গলময়ী তুই মা সারা, অতুলনা অনুপমা। মঙ্গলময়ী তুই মা সারা, অতুলনা অনুপমা। তোরে স্নেহের পরশ মাগো, তোরে স্নেহের পরশ মাগো, ভুবন ভরে পায়। কিন্তু কলকাতায় যাওয়ার সময় মজু ঠাকুরকে বলে দিয়েছি জমিদার বাবুর কাছে কথাটা ফেলে দেখতে। সেই বেচারার স্কন্ধে আর কত ভার চাপাবে বৌমা? তোমার সংসারের অভাব অভিযোগ সব মেটাচ্ছে, প্রসাদের দেনা শোধ করে দিয়েছে, আবার এত বড় চাপটা না দিলেই ভালো হতো। সেই কথাটা আমি ভেবে রেখেছিলাম মা, কিন্তু তিনি চেঁচেই বলে
তুমি ঠিক বলেছো, মিত্র মশাইয়ের মনটি ফুলের মতো পবিত্র, তাই তো মা বিশ্বেশ্বরী ওর প্রতি সদয়। প্রসাদ, তোর শিষ্যদের মধ্যে কেউ আমার শিষ্য আবার কি মা? গুরুগিরি করবার মতো কোনো গুরুত্বই তো আমার নেই। আমি তো এই বিশ্ববাসীর শিষ্য, সকলের চরণের শিষ্য। কোনো কথা বলে আপনার ছেলের কাছে রেহাই পাওয়া নেই মা। এমনই একটা জবাবই করবে যাতে উত্তর দেওয়ার কিছুই থাকবে না। কাজের কথা প্রসাদকে এখন কাজের কথা কি কাজের কথা মা? পরের সঙ্গে ও বাড়ি কবিরাজ মশার ছেলে কালীর সঙ্গে আমরা বিয়ে দেবো বলে স্থির করেছি। তোর কি মত খুলে বল। তা বেশ তো, তোমরা স্থির করেছো, এতে আমার অমত থাকে কেন? শুনেছো শুনেছো বৌমা শুনেছো? আমি জানি প্রসাদ আমার তেমন ছেলে নয় যে মায়ের কোনো কাজের প্রতিবাদ করবে। মায়ের কাজের কোনো প্রতিবাদ কি কোনো সন্তান করতে পারে মা? নাকি সেই প্রতিবাদ থেকে? কি বলছিস অতি প্রসাদ? সত্য কথা বলছি মা, আমি অতি সত্য কথা বলছি। এই যে জগন্মাতা মা মহামায়াকে আমি দিবানিশি জানাচ্ছি, মা, মা গো, ও মা, মানুষের মন থেকে হিংসা, দেশ, বৈষম্য ভাব দূর করে দিয়ে তাদের দোষ ত্রুটি মার্জনা করে মা কৃষ্ণের মৃত সঞ্জীবনী পান করিয়ে তাদেরকে তুই অমর করে গড়ে তোল। মাকে আমার কথা শুনছে? সেই বৈষম্যের পল্লল পঙ্কে মানুষকে নিমজ্জিত করে মাতার ইচ্ছা মতোই শাস্তি দিচ্ছেন। এটাই কি তোর চোখে অপরাধ? অপরাধ বলবার মতো স্পর্ধা আমার নেই মা, তবে এটা যে পাষাণী মেয়ের নির্মমতা, এটা আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি। বেটি সন্তানদের উপরে এতটা নিষ্ঠুর হয়ে কি করে থাকতে পারে আমি জানি না মা, আমি জানি না। ওই দেখো গরুটা বাগান দিয়ে ঢুকে ছোটান বাবাই ঠাকুর ঘরের সামনে চলে গেছে। না দুলাল, গরুটাকে তাড়িয়ে দিয়ে আয়, নইলে এক্ষুনি ঠাকুর ঘরে ঢুকে পড়বে। না না মা, দুলাল গেলে গরুটাকে মেরে তাড়িয়ে দেবে। আমি যাচ্ছি, ঠাকুর ঘরের দরজা বন্ধ করে আমি গরুটাকে তাড়িয়ে দিচ্ছি। বাগানের এই বেড়াটা দেখছি না দিলেই নয়, গরু জাত ফাঁকা পেলে বাগানে ঢুকে ফসলের ক্ষতি করবে। ওমা, তুমি এক কাজ করো, যোগীকে দিয়ে দড়ি আর কাটেন পাঠিয়ে দাও। আর দুলাল, উঠোনে তোর ভোজ কাকা চটা কেটে রেখেছে, চটাগুলো নিয়ে আয় তো বাবা। আয় দুলাল, চটাগুলো নিয়ে এসবি, আমি যোগীকে দিয়ে দড়ি কাটারি পাঠিয়ে দিচ্ছি। মাগো দুর্গা দুর্গতি নাশিনী, ওমা, এই অভাগা প্রসাদ আর কতদিন তোর কোল ছাড়া হয়ে বিস্ময় মতে মত্ত হয়ে থাকবে মা? আর কতদিন মা? বল না, বল না, আর কতদিন মাগো, আর কতদিন, আর কতদিন মাগো? জগতের কাছে ঘৃণ্য হয়েছি মা, তুমি যেন ঘৃণা করো না মাগো, তুমি যেন ঘৃণা করো না। আদর মাখানো ও দুটি চরণ, আদর মাখানো ও দুটি চরণ, তুমি যেন কেড়ে নিও না। কৃপা করো তুমি, কৃপাময়ী তারা, কৃপা করো তুমি, কৃপাময়ী তারা, যেন তোমারে পারিমা ডাকিতে মাগো, তুমি যেন ঘৃণা করো না মাগো, তুমি যেন
ঘৃণা করো। বাবা, বাবা, তুমি বেড়া বাঁধো, আমি বইতে খেয়ে আসি। এরা কি একা একা বাঁধা যায় বাবা? একজনকে যে দড়ির যোগান ধরে দিতে হয়। দিদি তো দড়ি কাটাই নিয়ে আছে, সে দড়ি যোগান ধরে দিবে খন। আমি বইতে খেতে যাবো বাবা। তুমি সত্যি বলছি খেতে যাবে? হ্যাঁ বাবা। যাও, দিদিকে পাঠিয়ে দাও। যাও।